সুন্দর একটি দিন এবং সুন্দর একটি সকালের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও আরম্ভ করছি। আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্ট্যান্ট এবং ইনফরমেটিভও বটে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন এবং অবশ্যই সবুজের সাথে আছেন। গাছটিতে প্রুনিং করার পরে মোট 40টা শ্যুট বেরিয়েছে, কিন্তু মাটির মিডিয়াতে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে ব্লাইন্ড শ্যুট। মাটির মিডিয়াতে যদি জল কোনো কারণে বেশি হয়ে যায় তাহলে ব্লাইন্ড শ্যুট আসার চান্স কিন্তু ভীষণভাবে ব্লাইন্ড শ্যুট আসার চান্স রয়েছে। আমার এই সদাবাহার না, এটা হচ্ছে ক্যালকাটা 300 বলে অনেকে, আর বারেলিতে এই গাছটিকে বলা হয় সহস্রধারা। তো আমি সহস্রধারাই বলি এই গাছটিকে। তো আজকে একটি কুড়ি ওপেন হয়েছে। আজকের ওয়েদার তো ভীষণ বাজে, রোদ্দুরের জোর নেই এবং একটু মেঘলা গোছের, মিডিয়াতে জলও দিইনি, দেখে বোঝাই যাচ্ছে, কিন্তু ভেতরে ময়েশ্চার আছে ভালো। তো যাই হোক, 40টার মতন শ্যুট বেরিয়েছে, তার মধ্যে মাত্র 3টে কুড়ি অ্যাক্টিভ হয়েছে, বাকি সব ব্লাইন্ড শ্যুট। ভাবতে পারেন কেমন মনটা খারাপ হয়। প্রচণ্ড মন খারাপ। প্রত্যেকটি গাছেরই একই অবস্থা, 2-4টে করে কুড়ি এসছে এবং বাকি সব ব্লাইন্ড শ্যুটে ভরে গেছে। এর কারণ একটাই, মিডিয়াতে কোনো কারণে জল বেশি হয়েছে, আর মাটির মিডিয়াতে এই সমস্যাটা ভীষণভাবে হয়। তবে এর প্রতিকারও আছে। আমাদের মানুষের জীবনে যেমন সমস্যা হয় তেমন তো তার প্রতিকার থাকতেই হবে, বলুন। এর প্রতিকারও আছে। এই মুহূর্তে এই গাছটির জল কন্ট্রোল করতে হবে ভীষণভাবে। জল তো দেবই না, গোড়ায় দেবো না বলতে একদম দেবো না, যে শুকিয়ে খটখট হয়ে গেছে তাও দেবো না, পাতা নুয়ে পড়ছে, কুড়ি নুয়ে পড়ছে তাও দেবো না, তা কিন্তু নয়। জল দেব যখন একদম ড্রাই হয়ে যাবে তখন জল দেব, এপসাম সল্ট আর তার সাথে ব্যালেন্স এনপিকে মিশিয়ে গোড়ায় দেব। তাছাড়া এই গাছটিতে এই মুহূর্তে 2-3টে খাবার ভীষণ ইম্পর্ট্যান্ট। এনপিকে 0-52-34, এটি একটি ক্যালসিয়াম নাইট্রেট। এই ক্যালসিয়াম নাইট্রেট খাবারটি 1 লিটার জলে মাত্র 1 গ্রাম গুলে ইভিনিংয়ে স্প্রে করতে হবে। তার কারণ ক্যালসিয়াম নাইট্রেট যখনই গাছে পড়বে গাছ কিন্তু হিট হয়, সেই কারণে ইভিনিংয়ে দিলে ইভিনিংয়ের টেম্পারেচার অনেক কম থাকে, তাই গাছের কাছে সেটা ভীষণভাবে গ্রহণযোগ্য এবং খুব ভালো রেসপন্স করে তাতে। সেই কারণে ক্যালসিয়াম নাইট্রেট সবসময় বিকালেই দেওয়া উচিত। দিতে হবে পিজিআর, যে কোনো একটা পিজিআর। আমার কাছে মিরাকুলান আছে, তো আমি মিরাকুলানই দেব সপ্তাহে 1 দিন। 2টো পিজিআর অল্টার করলে খুব ভালো হয়, সেটা হচ্ছে মিরাকুলান আর সুপার সোনাটা। এই দুটো অল্টার করলে খুব ভালো হয়। সপ্তাহে 1 দিন মিরাকুলান, আবার 2-3 দিন বাদে সুপার সোনাটা। এই দুটো অল্টার করে দিলে খুব ভালো হয়। সপ্তাহে 1 দিন যাবে 0-52-34, আরেক দিন যাবে 13-0-45। এটি হলো ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেটটি দিনের বেলায় একদম আর্লি মর্নিংয়েও দেওয়া যায়, আবার বিকালেও দেওয়া যায়। তো আমি বিকালেই দিই। এটাতে গাছের বডি হিট হয় না ঠিকই, কিন্তু আমি বিকালেই দিই। ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট দুটোই বিকালে দিই। আরেকটা গাছ দেখাই, দেখুন। এই গাছটিতে আপনাদের দেখিয়েছি, প্রচুর কুড়ি এসছে, এই দেখুন। কিন্তু প্রচুর ডাল বেরিয়েছে, প্রচুর ব্রাঞ্চ বেরিয়েছে, কিন্তু কুড়ি অ্যাক্টিভ হয়েছে কটা জানেন? 1, 2, 3, 4, 5টা মাত্র কুড়ি অ্যাক্টিভ হয়েছে। এত সুন্দর গাছটা। তবে যেমন বললাম, ক্যালসিয়াম নাইট্রেট আমার স্প্রে করা হয়ে গেছে এবং পিজিআরও পড়ে গেছে। একটা পিজিআর পড়েছে, মিরাকুলানটা পড়েছে, আর ক্যালসিয়াম সালফেটটা পড়েছে। বাকি আছে ক্যালসিয়াম নাইট্রেট আর সুপার সোনাটা। এই দুটো দেব, মানে একই সপ্তাহে এই 4টে ডোজ স্প্রে করে কিন্তু দিতে হবে।
আর যেমন বললাম, জলের যদি খুবই টান পড়ে গাছে, তাহলে ব্যালেন্স এনপিকের সাথে এপসাম সল্ট মিশিয়ে গোড়ায় দিতে হবে। এপসাম সল্ট অন্তত 2 থেকে 3 গ্রাম 1 লিটার জলে, আর তার সাথে প্রায় 2 গ্রাম 1 লিটার জলে, 2 থেকে 2.5 গ্রাম 1 লিটার জলে ব্যালেন্স এনপিকে দিয়ে গোড়ায় দিতে হবে, অন্তত 500 ml। আর ড্রেঞ্চিং যাতে হয় সেটা খেয়াল রাখতে হবে। এই গেল হলুদ গাছটা, এটা সোভিয়েন তৈ। এই গাছটিরও ঠিক একই দশা, দেখুন প্রচুর অ্যাক্টিভেট হয়েছে, তার মধ্যে কুড়ি দেখা যাচ্ছে, 1, 2, 3টে কুড়ি দেখা যাচ্ছে, কিন্তু 15-20টার বেশি ডাল অ্যাক্টিভেট হয়েছে। আমি দেখাতে পারছি না, হয়তো ওদিকে মাটি রেডি করা আছে, নতুন গাছগুলো বসিয়েছি, সেই মাটি রেডি করা আছে, সেটা হয়তো দেখা যাচ্ছে। তো যাই হোক, ছাদের অবস্থা ভীষণ বেহাল, এটা একটু ইগনোর করবেন, কারণ এখন তো ছাদে কাজ চলছে, ওই রিপোর্টিং চলছে নতুন গাছগুলির, সেই কারণে একটু বেহাল অবস্থা। এগুলোকে সবই গুছিয়ে নেব, গুছিয়ে সুন্দর করে এনে আপনাদের সাথে প্রেজেন্ট করব। এটি সাদা ভ্যারাইটিটা, এটিরও ব্লাইন্ড শুট। তবে প্রত্যেকটি ব্লাইন্ড শুটওয়ালা গাছেরই একটা জিনিস দেখলাম, ক্যালসিয়াম সালফেট আর মিরাকুলান্ট পিজিআরটা দেওয়ার পরে হালকা হালকা লাল লাল শুট বার হচ্ছে। আপনাদের দেখাই, এই দেখুন, এই গাছটিতে ক্যালসিয়াম সালফেট আর পিজিআর দেওয়ার পরে প্রচুর লাল লাল শুট বেরিয়েছে। এগুলো কিন্তু সবই ব্লাইন্ড হয়ে গেছিলো, ব্লাইন্ড শুট। নিচে সিঙ্গার দেখা যাচ্ছে বলে ভাববেন না পিওর সিঙ্গারের গাছ, এটা কিন্তু মাটির মিডিয়ার ওপর যখন রিপোর্ট করেছি সিঙ্গার দিয়ে করেছি, ভেতরে কিন্তু মাটি। দেখাই একটু, এই যে মাটি দেখা যাচ্ছে। তো পিজিআর আর ক্যালসিয়াম সালফেট দেওয়ার পর এই গ্রোথ আসছে, আর কুড়িও দেখা যাচ্ছে। এটা মিনিয়েচার ভ্যারাইটিটা, একমাত্র এই মিনিয়েচার ভ্যারাইটিটাতেই খুব ভালো গ্রোথ হয়েছে এবং প্রচুর কুড়ি এসছে। এই কুড়ির সংখ্যাটা কিন্তু আরও বাড়বে আস্তে আস্তে। এটাই ভালো জল কন্ট্রোল হয়েছে, আর এটাতেই ভালো কুড়ি এসছে। তবে এই হলুদ ভ্যারাইটিটারও ব্লাইন্ড শুটগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, কোনো ডগাই আমি কাটিনি, যেহেতু পিজিআর পড়েছে, ক্যালসিয়াম সালফেট পড়েছে, সেই কারণে এই দেখুন লাল লাল কিন্তু বেরোতে আরম্ভ করে দিয়েছে, কুড়িও দেখা যাচ্ছে। শেয়ার করি, এই গাছটিতে অল্প কয়েকটি বেরিয়েছিল শুট, সবকটি ব্লাইন্ড শুট হয়ে গেছিল। একবার ক্যালসিয়াম সালফেট আর পিজিআর দেওয়ার পরে নতুন নতুন লাল লাল কচি পাতা বেরোচ্ছে, এইরকম লাল লাল শুট এখন বেরোচ্ছে। মাটির মিডিয়াতে এটাই হচ্ছে সমস্যা। এটাই সমস্যা। এইটা প্রিন্সেস ডি মোনাকো গাছটা, এটাতেও কিন্তু ব্লাইন্ড শুট আছে, 2টো কুড়ি দেখা যাচ্ছে, কিন্তু ব্লাইন্ড শুট আছে। তবে প্রত্যেকটি ব্লাইন্ড শুট ছেড়ে যাবে যদি কিনা এই 4টে ডোজ 1 সপ্তাহে দেয়া যায়। তাহলে এই 4টে ডোজ আরেকবার আমি বলছি, সপ্তাহে 1 দিন ক্যালসিয়াম সালফেট স্প্রে ইভিনিংয়ে, সপ্তাহে 1 দিন ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে ইভিনিংয়ে, 1 দিন মিরাকুলাম পিজিআর, আরেক দিন সুপার সোনাটা পিজিআর। আর মাটি যদি অতিরিক্ত ড্রাই হয় তাহলে অবশ্যই এপসাম সল্টের সাথে ব্যালেন্স এনপিকে মাটিতে দিতে হবে, তাহলেই দেখবেন ব্লাইন্ড শুটগুলো একদমই ছেড়ে গেছে। হ্যাঁ, একটু টাইম লাগবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়তো হবে, কিন্তু ব্লাইন্ড শুট ছেড়ে যাবে। এরপরে চলুন নতুন যে গাছগুলো এসছে আমাদের, সেইগুলো একটু দেখে নিই। এরপরে চলুন নতুন যে ভ্যারাইটিগুলো আমাদের এসছে সেই ভ্যারাইটিগুলো একটু দেখে আসি কি অবস্থায় আছে। সবকটি গাছ পটিং হয়ে গেছে। এটা পিস অ্যাভালাঞ্চ, এই যে এটা পিস অ্যাভালাঞ্চ,
এটা হচ্ছে ডাবল ডিলাইট, এটা টোপাজ, এটা এটা কি জানো, ও জুমেলিয়া, কিন্তু জুমেলিয়ার কালারটা আসেনি, ওখান থেকে বললো জুমেলিয়া, হয়তো পরে কালারটা আসবে। এখানে সুইট অ্যাভেলেঞ্চ, সদাবাহার, এখানে হোয়াইট অ্যাভেলেঞ্চ, এটা সোলারি। এই নতুন গাছটি দেখুন কি সুন্দর গ্রোথ নিয়েছে, এখনও কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট পটিং করা হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে, আরও অনেক রকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসব, সঙ্গে থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি অনেক ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। আর হ্যাঁ, সাথে বেল আইকনটা অল করে রাখবেন, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশনটা যেন সবার আগে আপনিই পান। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।